তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ আছে না যারা শুধু বোর্ড কোশ্চেনের উপর ডিপেন্ডেন্ট, যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বোর্ড কোশ্চেন পড়ে যাব, সিটি বোর্ড কোশ্চেন পড়ে যাব, টেস্ট বোর্ড কোশ্চেন পড়ে যাব, প্রি টেস্ট বোর্ড কোশ্চেন পড়ে যাব, সব কিছুর সলিউশন যেন ওই নাপা ওষুধের মতো সব কিছু বোর্ড কোশ্চেন। তো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন একটা থাকে তোমাদের, যে বোর্ড কোশ্চেনে কি আসলে এনাফ, বা বোর্ড কোশ্চেন পড়লে কি সব কিছু হয়ে যায় কিনা। তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য আজকের ভিডিওটি। আজকে তোমাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস দ্যুতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তো তোমাদের জন্য প্রথমে একদম ডিসক্লেইমারের মতো বলে রাখি যে বোর্ড কোয়েশ্চেন আসলে কি না, এনাফ না। কেন এনাফ না? এখন তুমি মনে করো বোর্ড কোয়েশ্চেনে বোর্ড প্যাটার্নগুলো দেখে যাওয়ার জন্য তুমি বোর্ড কোয়েশ্চেন ধরেছো, দ্যাটস এনাফ। কিন্তু তুমি যদি বোর্ড কোয়েশ্চেনের উপরই সম্পূর্ণ ডিপেন্ড করো তাহলে সেটা এনাফ না। তোমার কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য, প্লাস হলো বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে প্র্যাকটিস করার জন্য বোর্ড কোয়েশ্চেনগুলো খুবই ভালো। ঠিক আছে, তুমি কোয়েশ্চেন প্যাটার্ন দেখার জন্য যেতে পারো। তোমার যদি সামনে হাফ ইয়ারলি এক্সাম হয় তুমি সেক্ষেত্রে কি করতে পারো, কোয়েশ্চেন প্যাটার্ন দেখার জন্য, কোয়েশ্চেনের ধাঁচ বোঝার জন্য, এগুলোর জন্য তুমি বোর্ড কোয়েশ্চেন দেখে যেতে পারো। এছাড়াও প্র্যাকটিস করার জন্য, যে তোমার এখন প্র্যাকটিস করা দরকার, তাহলে তোমার বেস্ট সলিউশন হলো বোর্ড কোয়েশ্চেন। কিন্তু বোর্ড কোয়েশ্চেনই একমাত্র অবলম্বন যেন না হয়। যারা এটা করছো তারা অতি সত্বর এইটা ত্যাগ করো, এই অভ্যাস কি করো, এই অভ্যাস ত্যাগ করো। কেন করতে হবে, প্লাস কি এই এই অভ্যাস ত্যাগ করে কোন কোন জিনিস আসলে আত্মস্থ করতে হবে, এই অভ্যাস ত্যাগ করতে হবে। কারণ তোমাদের কিন্তু বোর্ড কোয়েশ্চেন অনুযায়ী কিন্তু সব ধরনের কোয়েশ্চেন আসে না। প্যাটার্নের জন্য দেখে যেতে পারো, কনসেপ্টের জন্য দেখে যেতে পারো, কিন্তু বোর্ড কোয়েশ্চেনে যেন একমাত্র অবলম্বন না হয়, সারবস্তু বা একদম মেইন বিষয় যেন তোমার মাথার মধ্যে বা তোমার মধ্যে থাকে। এখন কি করতে হবে, একটা হলো টপিক এবং টাইপ ভিত্তিক পড়াশোনা। হ্যাঁ, যেমন তোমাদের পৌরনীতির বিভিন্ন যে টপিক ভিত্তিক পড়াশোনা, তারপর তোমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে মেইন বিষয়, যেমন মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, তারপর হলো তোমার আরো যে বিভিন্ন সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এই সভ্যতাগুলো কিন্তু তুমি শুধুমাত্র সভ্যতার কি একটা যে কোনো পার্ট, যেমন সভ্যতার খাদ্যাভ্যাস বা সংস্কৃতি, তারপর লিখন পদ্ধতি। হ্যাঁ, লিখন পদ্ধতি, এই ছোট্ট ছোট্ট পয়েন্টে কি আসে তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো আসে বা কোয়েশ্চেনগুলো আসে। কিন্তু শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেনে লিখন পদ্ধতি পড়ে গিয়ে কি তুমি পুরো ব্যাবিলনীয় সভ্যতা, পুরো মিশরীয় সভ্যতা জানতে পারবে? এখন তোমার মনে করো তুমি পড়ে গেছো বোর্ড কোয়েশ্চেনে লিখন পদ্ধতি, কিন্তু তোমার এসেছে হলো সংস্কৃতি, সভ্যতা, ভাস্কর্য বা জ্ঞান বিজ্ঞানের যে অবদান এটা এসেছে, তখন তুমি কি করবে? সেজন্য তোমার টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক পড়াশোনা করা জরুরি। যেমন বইয়ের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টাইপ তোমরা বুঝে বুঝে অ্যানালাইসিস করে পড়বে। হ্যাঁ, সেকেন্ড বিষয় কি, কনসেপ্ট ক্লিয়ার রাখা ছাড়া তোমরা কখনোই কোশ্চেন ভালো করতে পারবে না এক্সামে। তোমাদের যত সকল বন্ধু বান্ধব রয়েছে, যেগুলো যারা টপার রয়েছে, যারা অনেক ভালো রেজাল্ট করে, তাদের কাছ থেকে শুনো, তাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার কি, যেমন প্রত্যেকটা বিষয়ের মূল বিষয়বস্তু বা সার বিষয় একদম কিন্তু তাদের আত্মস্থ বা মুখস্থ। হ্যাঁ, এটা কিন্তু হুট করে একদিনে হয়ে যায় না, ওদেরও কিন্তু কষ্ট করতে হয়। টপার বা ভালো রেজাল্ট কিন্তু একদিনে একদম হাতে তুড়ি মেরে চলে আসে না, তাই না? তো ওদেরও কিন্তু কষ্ট করতে হয়। তো এই কষ্টটা কি করতে হবে, পরীক্ষার আগের 2 রাত তুমি খুব ভালো করে পড়লে পরে আর নাই, এটা আসলে চলবে না। একদম প্রথম থেকে পড়তে হবে কনসেপ্টগুলো, থিওরিগুলো, যেহেতু একদম আর্টসে খুবই থিওরি, তো থিওরিগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, সভ্যতাগুলো, তারপর যুদ্ধ বিগ্রহের কাহিনীগুলো, কনসেপ্টগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যদি তোমার যদি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থাকে, আর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বদরের যুদ্ধের ঘটনা বলো, তোমাকে যাতে একদম এত কিছু ভাবতে না হয়, বা বদরের যুদ্ধের কনসেপ্ট বা ফলাফল, রেজাল্ট, এটা যদি তুমি বলতে পারো, তোমাকে যদি ক্যাপিটালিজম ধরা হয় তুমি যাতে এর মেইন কনসেপ্টটা বলতে পারো, তোমাকে যদি পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ধরা হয় তুমি যাতে এক নাম্বারে বা এক লাইনে উত্তর দিতে পারো, সেজন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। থার্ড হলো মেইন বইয়ের কোনো বিকল্প নাই। যে মেইন বই পড়ে সে ভালো করে, যে মেইন বই পড়ে না সে ভালো করে না। একদম এই শর্টকাটে তুমি কখনোই ভালো রেজাল্ট আশা করতে পারো না। এটাতে তুমি পাস মার্ক আশা করতে পারো। হ্যাঁ, কি করতে পারো, পাস মার্ক আশা করতে পারো, কিন্তু ভালো রেজাল্ট কোনোদিনই আশা করতে পারবে না। সুতরাং মেইন বইয়ের সকল কনসেপ্ট, টপিক, টাইপ, এগুলো কি করতে হবে, তোমার দেখে যেতে হবে। তারপর আছে হলো নিজের অ্যানালাইসিস, নিজের নোট। এই যে এত কিছু করলে, এটা কার? এটা এখন তোমার বান্ধবী ফারিয়া অনেক ভালো পারে, তোমার বান্ধবী সাদিয়া অনেক ভালো পারে, তার নোটটা তুমি একটু নিয়ে এসে পড়লা, এরকম করলে কিন্তু আসলে তুমি ওই যে পাশ করতে পারবে, কোনোদিন ভালো রেজাল্ট করতে পারবে না। নিজে অ্যানালাইসিস করো, নিজে নোট করো, নিজে বুঝো, এই টপিকগুলো নিজে আত্মস্থ করো, নিজে অ্যানালাইসিস করে নিজের একটা নোট বানাও, সেটা পড়ে যাও, দেখবে রেজাল্ট খুবই ভালো হবে।
সুতরাং এই বোর্ড কোয়েশ্চেনের উপর অনলি যে তোমার যে ডিপেন্ডেন্সি এটা কমাতে হবে। এখন অনেকে যারা তোমরা একদম রিসেন্ট ব্যাচে রয়েছো এইচএসসির, তারা মনে করো যে টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক বা মেইন বই ভিত্তিক কিভাবে পড়াশোনা করবে, নিজে কিভাবে নোট করবে এটা তোমরা জানো না। হ্যাঁ, আর এটা তোমার এখন অ্যানালাইসিস করে বের করার মতো সময় নাই বা বের করার মতো তোমার ইচ্ছাও নেই। তখন তুমি কি করতে পারো, তোমাদের জন্য কিন্তু আমাদের রয়েছে এইচএসসি একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্স, যেখানে কিন্তু টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক সকল ধরনের কোয়েশ্চেন করানো। এছাড়াও তোমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে, কি কি প্যাটার্নে কোয়েশ্চেন আসতে পারে, কি কি এমসিকিউ, কি কি সিকিউ, বোর্ড কোয়েশ্চেনে কতবার এসেছে, এই সকল ডিটেলসগুলো একদম ভালোভাবে রিপ্রেজেন্ট করা। তো তোমার এখানে কিন্তু হাফের থেকে বেশি কষ্ট কমেই গেল। হ্যাঁ, হাফের থেকে বেশি কষ্ট কি হয়ে গেল, কমে গেল। তোমার শুধু কি করতে হবে, তোমার শুধু ক্লাসগুলো দেখে শুধুমাত্র মুখস্থ করতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষার খাতায় ডেলিভারি করতে হবে, তাই না? তো এটা যদি করতে চাও বা এরকম চাও, তাহলে কিন্তু আমাদের কোর্সের ডেমো ক্লাসগুলো দেখতে পারো। তোমাদের জন্য ডেমো ক্লাসগুলো উন্মুক্ত, সেগুলো দেখে কি করতে পারো, এর কোর্সে এনরোল করে ফেলতে পারো। তোমাদের কোর্স লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো আশা করি তোমাদের এইটা কোয়েশ্চেন, যে বোর্ড কোয়েশ্চেন এনাফ কিনা, এই সম্পর্কে যে তোমার উত্তর এটা তোমরা পেয়ে গিয়েছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।